হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা? কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো। ওয়েলকাম ব্যাক টু কিউট ম্যাথ সিরিজ। আমরা কিউট ম্যাথ সিরিজে আমরা ব্যাক করেছি অলরেডি 3টা। এটা কি মুছে গিয়েছে না? ও, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। 45 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 2022। আমি উইশ করতেছি তো, একটু ডিফারেন্ট না হলে ঠিক চলে না। গতানুগতিক 2022 তো আমি লিখবো না, আমি তো একটু প্যাচায় লিখবো, তাই জন্য একটু প্যাচায় লিখছি, ঠিক আছে? সো হ্যাপি নিউ ইয়ার, সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা। অ্যান্ড নতুন বছর প্রথম রাত না দ্বিতীয় রাত, সরি, নতুন বছরের দ্বিতীয় রাতে মানুষের যদি ভালো না লাগে, মানুষ কি করে? মানুষ ফিজিক্সের ম্যাথ করায়। ঠিক আছে? সো তার জন্য বেসিক্যালি আমরা এখন ফিজিক্সের একটা ম্যাথ করাতে চলে আসছি। কিউট ম্যাথ সিরিজের লেকচার নাম্বার 4। এই ম্যাথ সিরিজ আমরা কি করি? এটা কি কোনো রুটিন আছে? না, এটা কোনো রুটিন নেই, আসলেই কোনো রুটিন নেই। যখন আমার মনে চাবে, যখন আমার মাথায় কোনো ইউনিক ম্যাথ আসবে, মনে হবে পোলাপানকে একটু জানাই, তখনই বাবা পবীন্দ্রনাথ হাজির হয়ে যাবে তোমাদের সামনে কিউট ম্যাথ সিরিজ নিয়ে, তোমাদেরকে এরকম নতুন ম্যাথ সম্পর্কে আইডিয়া দিতে। ঠিক আছে? সেখানে বেসিক্যালি যেগুলো একটু গতানুগতিকের চেয়ে একটু বাইরের ম্যাথ, রেগুলার টাইপের ম্যাথের একটু বাইরের ম্যাথ, যেগুলো সচরাচর সব বইয়ে থাকে না, হয়তো বা স্টুডেন্টরা স্কিপ করে যায়, সেই ম্যাথগুলো আপনাদেরকে একটু হালকা করে একটু মানে বুঝাই দেওয়ার চেষ্টা করা হবে। কে চেষ্টা করবে? কে? আমি। সারপ্রাইজ, দ্য কিং ইজ ব্যাক ইন 2022। সো জাস্ট লেট মি নো, আমার কথা কি শোনা যায় নাকি যায় না? বলো, আমার কথা কি শোনা যায় নাকি যায় না? যদি আমার কথা শোনা যায়, যদি সব কিছু ক্লিয়ার থাকে, তাহলে আমি এখন এই যে একটা অনেক বড় ম্যাথ দেখতেছো, তুল্য রোধ বের করো। ঠিক আছে? এটাকে বলে ইনফাইনাইট সার্কিট। কে যেন অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে। থ্যাংকস এ লট অ্যান্সার দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু এখন তো আমি এটা বুঝাবো। ঠিক আছে? আচ্ছা, হোয়াট এভার। কে চেষ্টা করবে? কে? আমি? আরে সাবাস। এই বলো, আমার কথা শোনা যায় কিনা? বলো, আমি এখন ম্যাথ করাবো, আমাকে এখন জ্বালাও না, আমাকে খালি আবার আমাকে বলো আমার কথা শোনা যায় কিনা, আমাকে দেখা যায় কিনা, আমাকে না বোর্ড দেখা যায় কিনা। ঠিক আছে? আমি এখন ম্যাথ করাবো, এখন এত তো ক্যাচাল ম্যাচাল আমার ভালো লাগে না, এত তো জ্বালান যাবে না আমাকে। ঠিক আছে? আমাকে কম জ্বালাইতে হবে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু নিউ ইয়ার উইশ করছি, তোমরা কেউ আমার করো নাই। জুয়েল ভাইয়া করাইছিল উদ্ভাসে, তা আমি কি না করছি যে কেউ করাই নাই? আমি বলছি কেউ করাই নাই, দুনিয়ারা সবাই করাইছে। ঠিক আছে? আমি তাও করাবো, সমস্যা তোমার? আজব কথাবার্তা। মানে একটা ম্যাথ করাইতে আসছি, আইসা অমুকে করাইছিল, তমুকে করাইছিল, অ্যান্সার। আমি কি বলছি যে এটা কেউ পারে না, এটা কেউ করাই নাই? বলি তো নাই। আমি এখন এটা করাবো, আমার মন চাইতেছে, সমস্যা কোনো? আজব কথাবার্তা ভাই, এবারে কি একটা জ্বালা। আচ্ছা, যায় শোনা যায় নিউ ইয়ারে নিউ ফোন কই? নতুন ফোন কেনার সামর্থ্য থাকলে কি আর আমি ক্লাস নেই? আমি তো একটা বিজনেস টাইফুন হয়ে যেতাম তাহলে। ঠিক আছে? করান দাদা, ইয়ো ব্রো, এখন আমি করাবো। হ্যাপি নিউ ইয়ার ইউ টু। আচ্ছা ঠিক আছে, শোনো, দেখো, লুক এট দ্য সার্কিট। সার্কিট আমার সবচেয়ে প্রিয় জায়গা। চলো দেখো, হাজার হলো ত্রিপলিপুরি, সার্কিট তো ভালো লাগা উচিত, রাইট? দেখেন, আপনাকে বলেছে এই যে এই পয়েন্ট, এটার নাম কি? তোমারে বলছে এ। এটার নাম কি? তোমারে বলছে বি। ঠিক আছে? তোমারে বলছে রোধ আছে। এইভাবে ইনফিনিটি পর্যন্ত আছে, ইনফাইনাইট অ্যামাউন্টের রোধ তোমার আছে এই সার্কিটের মধ্যে। এটা একবার সাস্টে আসছিল। ঠিক আছে? প্রশ্ন করেছে তুল্য রোধ বের করো। কি বলছে? এই যে সার্কিটটা, এই যে একটা ইনফাইনাইট রোধওয়ালা যে সার্কিটটা, এটার তুল্য রোধ বের করো। ঠিক আছে? সবগুলা রোধের মান আর, সবগুলা রোধের মান কত? আর। ঠিক আছে? আচ্ছা, এখন এই সার্কিট সলভ করার একটা টেকনিক আছে। ঠিক আছে? কি আছে? টেকনিক। কয়টা জিনিস মেনটেন করা লাগে এই টেকনিকে? কয়টা ধাপ এই টেকনিকের? 3টা। কয়টা? 3টা। 4 স্কোয়ার মাইনাস 1টা, মানে সরি 2 স্কোয়ার্ড মাইনাস 1টা। 3টা ধাপ। ঠিক আছে? কি 3টা ধাপ? লেখো। ধাপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1, পুরো বর্তনীর তুল্য রোধকে এক্স ধরো। লেখো, যে কোনো ইনফাইনাইট সার্কিট সলভ করা যাবে এই 3টা প্রসেস ফলো করলে। ঠিক আছে? লেখো, পুরো বর্তনীর তুল্য রোধকে এক্স ধরো,
তুমি চাইলে পি ওয়াই জেড যে কোনো কিছু তুমি পি ধরতে পারো, পি ফর প্রমিট, তো তুমি ধরতেই পারো, ঠিক আছে। পুরো বর্তনীর তুল্যরোধকে এক্স ধরো, আমার আবার এক্স ধরতে ভালো লাগে, মানে লেটার, ঠিক আছে। পুরো বর্তনীর তুল্যরোধকে এক্স ধরো। এইবার একটা কাজ করো, এই বর্তনীর মধ্যে এই যে ইনফাইনাইট সার্কিটটা আছে, এটার মধ্যে কোনো রিপিটেটিভ পার্ট আছে কি, যেটা বারবার রিপিট হচ্ছে? যদি কোনো রিপিটেটিভ পার্ট থাকে সেটা খুঁজে বের করো। কি বললাম? বর্তনীর মধ্যে কোনো রিপিটেটিভ পার্ট থাকলে খুঁজে বের করো, অবশ্যই পাবা এই টাইপের ম্যাথ আসলে। রিপিটেটিভ, বানান ভুল করতেছি, রিপিটেটিভ পার্ট থাকলে খুঁজে বের করো। এখন তুমি তো অনেক চালাক, তুমি তো খুঁজে বের করছো, তার মানে তোমার খুঁজে বের করা শেষ, খুঁজে বের করছো। এখন প্রথম রিপিটেটিভ পার্টটা বাদ দিয়ে বাকিটুকুর তুল্যরোধ এক্স ধরো, বাকিটুকুর তুল্যরোধ এক্স ধরো। ধরছো? শান্তি পাইছো? এবার স্টেপ নাম্বার 3, খুবই ইজি, এক্স এর মান বের করো, শেষ। আচ্ছা, কেন এরকম ভাইয়া? কেন ভাইয়া? কেন এরকম? কেন ভাইয়া এরকম? এই তিনটাই কেন ভাইয়া? কেন এইটা 1, এটা 2, এটা 3? কেন এইটা 1, এটা 2, এটা 3 না? ঠিক আছে, শুনো আমার কথা শোনো। দেখো, আমরা প্রথমে কি করছি, পুরা বর্তনীর তুল্যরোধকে এক্স ধরছি। তারপর আমরা কি করছি, আমরা দেখতেছি যে বর্তনীর মধ্যে কোনো পার্ট রিপিট হচ্ছে কিনা। যে ওই যে হয় না, ওই যে আবৃত ভগ্নাংশ, মনে আছে 3.33333, আমরা লিখতাম না 3.3 উপর একটা ডট, আবৃত ভগ্নাংশ। 10/3 এটা কি? আবৃত ভগ্নাংশ। 20/3 এটা কি? আবৃত ভগ্নাংশ। ঠিক আছে, সো এরকম কোন রিপিটেটিভ পার্ট আছে কিনা যেটা পুরা বর্তনী ধরে অসীম পর্যন্ত রিপিট হইছে, সেটা তোমার বের করা লাগবে। বের করার পর প্রথম রিপিটেটিভ পার্টটা বাদ দিয়ে বাকিটুকুর তুল্য রোধকেও এক্স ধরা লাগবে। কেন ভাইয়া এক্সই ধরবো? ভাইয়া একটা সমুদ্র থেকে আপনি 1 মগ পানি উঠাইছেন, সমুদ্রের পানির লেভেলে কোনো চেঞ্জ আসবে না। বায়ুমণ্ডল থেকে আপনি করে শ্বাস নিছেন, বায়ুমণ্ডলে বাতাসের পরিমাণ কমবে না। এত হিউজ অ্যামাউন্ট থেকে অল্প একটু অ্যামাউন্ট সরাইলে যায় আসে না। ঠিক আছে, আমার শরীর থেকে তুমি হালকা একটু তেল নিয়ে নিছো, আমার শরীরে তেলের পরিমাণ কমবে না, কারণ আমার শরীরে প্রচুর তেল। ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম, যেখানে অনেক অ্যামাউন্ট থেকে অল্প একটু অ্যামাউন্ট সরাইলে টোটাল অ্যামাউন্টে আহামরি কোনো চেঞ্জ আসে না। সো এখানে একটা পার্ট রিপিট হচ্ছে, আমি যদি তোমাকে ফাইন্ড আউট করে দেখাই যে কোন পার্টটা রিপিট হচ্ছে, লুক এট দিস, এই পার্টটা রিপিট হচ্ছে। দেখেন, এই পার্টটা বারবার রিপিট হচ্ছে, এই পার্টটা বারবার রিপিট হচ্ছে, এই পার্টটা বারবার রিপিট হচ্ছে। ঠিক আছে, আমাকে ফোন দেয় কেন মানুষজন? সো আপনি যদি একটাকে বাদও দিয়ে দেন এখান থেকে, তাতেও টোটাল অ্যামাউন্টে আহামরি কোনো চেঞ্জ আসবে না। এর জন্যই আপনাকে বলা হয়েছে প্রথমটাকে বাদ দিয়ে বাকি যে অংশটুকু তার তুল্য রোধকেও এক্সই ধরুন। কারণ এই একটা বাদ দিলে, অসীম থেকে একটা সরাইলে, অসীম সংখ্যক এরকম রিপিটেটিভ পার্ট থেকে একটা রিপিটেটিভ পার্ট সরাইলে টোটাল অ্যামাউন্টে আহামরি কোনো চেঞ্জ আসবে না। ধরো আগে ছিল 1 লাখটা, একটা কমাইছো, কয়টা হয়েছে? 99,999টা। যায় আসে না ভাই। বুঝছো কি বলছি? বুঝছো নি সেটা কবে? বুঝছো? শিওর বুঝছো? সাবাস, তোমার খুঁজতেছিলাম। ওকে, সো বাকিটুকুর তুল্যরোধকেও এক্স ধরবো। এবার এক্স এর মান বের করবো। কেন? কারণ আমরা তো বর্তনীর তুল্যরোধকে এক্সই ধরেছি। এক্স এর মান বের করলে কি হয়ে যাবে? বর্তনীর তুল্যরোধ বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ভেরি নাইস। 3টা স্টেপ মনে থাকবে। পুরা বর্তনীর তুল্যরোধকে কি ধরবো? এক্স। তারপর রিপিটেটিভ পার্ট আছে কিনা খুঁজে বাইর করব। বাইর করার পর প্রথম রিপিটেটিভ পার্টটাকে বাদ দিয়ে বাকিটুকুর তুল্যরোধকেও কি ধরবো? এক্স ধরবো। ঠিক আছে, তারপর খালি এক্স এর মান বের করা। ভাই, এটা তো তুমিও পারো, আমিও পারি, সবাই পারে। আমি পারি না, তোমরা সবাই পারো। মুছে দিলাম। মুছে যাও, মুছা সিম, তুই মুছে যা। চলো দেখো। তার মানে প্রথম রিপিটেটিভ পার্টটা বাদ দিয়ে এই যে বাকিটুকু আছে, এই বাকিটুকু একদম অসীম পর্যন্ত, এই বাকিটুকুর তুল্যরোধ কত? এক্স। বাকিটুকুর তুল্যরোধ কত? এক্স। ঠিক আছে, এক্স। বর্তনীর তুল্যরোধ কত ধরেছ? ধরি বর্তনীর তুল্যরোধ, সেটাও এক্স। ধরি বর্তনীর তুল্যরোধ, এইভাবে লিখবা পরীক্ষায় আসলে, তুল্যরোধ
এক্স, প্রথম রিপিটেটিভ পার্টটা বাদ দিয়ে বাকি যতখানি আছে অসীম পর্যন্ত তাদের তুল্যরোধ কত? এক্স। ইজ ইট ক্লিয়ার? শিওর? সাবাস। এখন এই অংশটুকুর তুল্যরোধ এক্স, তাহলে আমি এইটুকুর পরিবর্তে এক্স মানের একটা রোধ বসাই দিলেই তো হয়। ভাইয়া 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 শোনো, লিসন টু মি, দেখো এই, হ্যাঁ এই এই এই, ওকে আচ্ছা, এটা আর এটা আর এটা আর, এই দুটো কেমনে আছে? সমান্তরালে। আমি যদি এই দুটাকে উঠাই দিয়ে এই দুটার তুল্য রোধ বসাই দিই, কোনো সমস্যা আছে? নো, সেম শিট, রাইট? ওই দুটোকে উঠাই দিয়ে আমি ওই দুটোর তুল্য রোধ বসাইছি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যাই নাই, সেম থিং ব্রো। ওকে, সো এই যে এই পুরা অংশটা, প্রথম রিপিটেটিভ পার্টটা বাদ দিয়ে বাকি একদম অসীম পর্যন্ত যে পুরো অংশটা, পুরাটার তুল্যরোধকে কত ধরেছো? এক্স, রাইট? সো এই পুরাটার পরিবর্তে আমি যদি এক্স মানের একটা রোধ সিম্পলি প্লেস করে দিই, ইজ দেয়ার এনি প্রবলেম? আই ডোন্ট থিঙ্ক সো, কোনো প্রবলেমই নাই, কারণ এইটুকুর তুল্যরোধ কত? এক্স। সো এই পুরাটার পরিবর্তে এক্স মানের একটা মানে রোধ বসাই দাও, সেম থিং। বুঝছেন? তাহলে কি করব? এই পুরা অংশটার পরিবর্তে শুধুমাত্র একটা রোধ বসাবো, যেটা কিনা এই পুরো অংশটার তুল্যরোধ, এবং সেটার মান কত? এক্স 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 এক্স। বুঝছো? সাবাস। চলো বসো, চলো বসাও। আমার কেন এত মজা লাগতেছে সার্কিট সলভ করতে, ও মাই গড, আই এম ফিলিং ইট সার্কিট, আই এম ফিলিং ইট। চলো, তাহলে এই পুরা অংশটার পরিবর্তে কি বসবে? একটা মাত্র এক্স। চলো, একটা মাত্র এক্স, তাহলে আর আর এক্স। এখন এই আর আর এক্স কেমনে আছে? এই আর এবং এক্স কেমনে আছে? সমান্তরালে আছে। যদি দুইটা রোধ সমান্তরালে থাকে তাহলে তুল্যরোধ কেমনে বের করো? উপরে দুইটা গুণ করো, নিচে দুইটা যোগ করো, শেষ। দুইটা সমান্তরালে আছে, তুল্যরোধ কেমনে বের করবা? উপরে দুইটা যোগ করো, নিচে দুইটা গুণ করো। তাহলে এই দুইটার পরিবর্তে আমরা কি করব? এই দুজনের তুল্যরোধটা বসাই দিব। সেটা কত হবে? সেটা কত হবে? আর এক্স ডিভাইডেড বাই আর প্লাস এক্স। ঠিক আছে? তাহলে এই দুটা মুছে দাও, মুছে দিয়ে একটা বসাও। সেই একটার মান কত হবে? আর এক্স ডিভাইডেড বাই আর প্লাস এক্স। তাহলে এখন বলেন এই দুজন কেমনে আছে? সমান্তরালে। তাহলে বর্তনীর তুল্যরোধ কত? লেখো, আর ইকুইভ্যালেন্ট অফ দ্য সার্কিট কত হবে? আর প্লাস এইটা কত হবে? আর প্লাস আর এক্স ডিভাইডেড বাই আর প্লাস এক্স। ঠিক আছে? যদি আমি এইভাবে লিখি, আর স্কোয়ার্ড প্লাস আর এক্স লসাগু করছে, এটা তো তোমরা পারোই ভাই, কোনো সমস্যা আছে? এখন এইটা কি? বর্তনীর তুল্যরোধ। তুমি বর্তনীর তুল্যরোধকে কত ধরেছো বাবা? কত ধরেছো? এক্স ধরেছো না? পুরা বর্তনীর তুল্যরোধকে তুমি প্রথমেই কত ধরে নিয়েছো? এক্স। তাহলে এই বর্তনীর তুল্যরোধের জায়গায় আমি কত বসাইতে পারি? এক্স। কত বসাইতে পারি? এক্স। বুঝতে পেরেছো? এক্স। এবারে নিচের জিনিসটাকে বাম পাশে নিয়ে এসো, তাহলে কি হয়? আর এক্স প্লাস এক্স স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার্ড প্লাস আর এক্স প্লাস আর এক্স। আর এক্স বাদ, আর এক্স বাদ, হইল বাদ। এখন দেখেন তাহলে কি আসে? এক্স স্কোয়ার্ড মাইনাস আর স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 0। দেখেন আপনার লাগবে এক্স এর মান। এটা এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণে কয়টা মূল আসে? দুইটা। চলো, এক নাম্বার মূল কি আসবে? x1 ইজ ইকুয়ালস টু মাইনাস বি, দ্যাট মিনস প্লাস আর প্লাস রুট ওভার বি স্কোয়ার্ড মাইনাস 4ca। তাহলে মাইনাস সি আছে হলো আমার মাইনাস আর স্কোয়ার্ড, আর এ আছে কত? 1। দ্বিঘাত সমীকরণ সলভ তোমরা করতে পারো। প্লাস 4r স্কোয়ার্ড ডিভাইডেড বাই 2 ইন্টু এ, মানে 2 ইন্টু 1। এবং সেকেন্ড মূলটা কি হবে? x2, আর প্লাসের জায়গায় হবে খালি মাইনাস রুট ওভার আর স্কোয়ার্ড প্লাস 4r স্কোয়ার্ড। ভাই, দ্বিঘাত সমীকরণের মূল বের করার ফর্মুলা 2 ইন্টু 1। তাহলে এটা কত আসতেছে? আর প্লাস রুট ওভার 5r স্কোয়ার্ড ডিভাইডেড বাই 2। এটা কত আসতেছে? আর মাইনাস রুট ওভার 5r স্কোয়ার্ড ডিভাইডেড বাই 2। এবার এই মানটার দিক খেয়াল করো, আর মাইনাস রুট ওভার 5r স্কোয়ার্ড। দেখো, আর মাইনাস রুট ওভার 5r স্কোয়ার্ড মানে রুট 5r। ভাইয়া এটা একটা নেগেটিভ মান দিবে না? অবশ্যই দিবে ভাইয়া। তুল্য রোধ কেমন নেগেটিভ হয়? তুল্য রোধের পক্ষে, ওর পক্ষে কখনো নেগেটিভ হওয়া সম্ভব? নেগেটিভ রোধ মানে কি? কোনো মিনিং আছে এটার? কোনো মিনিং নাই। সো তুল্য রোধের পক্ষে কখনো নেগেটিভ হওয়া সম্ভব না। এর জন্য এক্স এর এই মানটাও ভ্যালিড নয়, কারণ নেগেটিভ হয়ে যাচ্ছে। এটাও ভ্যালিড নয়, এটা ভ্যালিড নয়। তাহলে অ্যান্সার কি হবে? এই হলো তোমার অ্যান্সার, এটাই তোমার অ্যান্সার। দিস ইজ আওয়ার অ্যান্সার। বুঝতে পেরেছো? এইটাই তোমার অ্যান্সার, এইটাই বর্তনীর তুল্যরোধের মান। তুমি আর একটু সুন্দরভাবে লিখতে পারো, বর্তনীর তুল্যরোধ এক্স ইজ ইকুয়ালস টু আর প্লাস রুট ওভার 5r ডিভাইডেড বাই 2। নাও
শেষ। অথবা আর কমন নিয়েও লিখতে পারো 1 + √5 ডিভাইডেড বাই 2 × r, ঠিক আছে? তোমার জন্য লিখতে ভালো লাগে, ঠিক আছে? এইটা কেন ভ্যালিড না তুমি বের করে দেখো না, মান নেগেটিভ চলে আসবে। তুমি আর এর যা মন চাই মান বসাও, মান এটা নেগেটিভ আসবে। আর এর মান কিন্তু নেগেটিভ বসানো যাবে না। কেন বসানো যাবে না? আর এর মান তো নেগেটিভ হইতেই পারে না, ঠিক আছে? রোদ আবার নেগেটিভ কেমন? রোদ নেগেটিভ হয় না। সো তুলো রোদ নেগেটিভ আসছে, এটা কি ভ্যালিড? ভ্যালিড না, বাদ। তাহলে প্রথমটাই আমাদের ঠিক অ্যান্সার, ঠিক আছে? r + √5 × r ডিভাইডেড বাই 2, বুঝছো? এটাই আমাদের এই অসীম বর্তনীর তুল্য রোধ। সো আমরা কি করেছি? প্রথমে পুরো বর্তনীর তুল্য রোধকে x ধরেছি, পরে প্রথম রিপিটেটিভ পার্টটা বাদ দিয়ে বাকিটুকুর তুল্য রোধকেও x ধরেছি। পুরা বাকিটুকু যেটা, প্রথম রিপিটেটিভ পার্টটা বাদ দিয়ে বাকিটুকু যেটা, সেটার পরিবর্তে x বসিয়েছি। কেন? কারণ এইটুকুর তুল্য রোধ তো x, সো এটার পরিবর্তে x মানের একটা রোধ বসাই দিলেই হয়ে যায়। দেন বর্তনীর তুল্য রোধ বের করেছি, সেইটাও x। দেন x এর একটা দ্বিঘাত সমীকরণ আসছে, সেই দ্বিঘাত সমীকরণটাকে সলভ করছি। দুইটা মূল আসছে, তার মধ্যে একটা মূলের অ্যান্সার আসে নেগেটিভ, হুইচ ইজ নট ভ্যালিড, তার জন্য এটা বাদ। আর একটা মূল যেটা আছে এটাই হবে আমাদের অ্যান্সার। দ্য রেজাল্ট ইজ হেয়ার। চলেন, বুঝতে পারছেন নাকি বুঝতে পারেনি? দ্য রেজাল্ট ইজ হেয়ার, বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? বলেন। এ হে, নিচে লেখা দেখা যায় না। ও মাই গড, তোমরা এটা আমাকে বলবো না? নিচে লেখা দেখা যায় না, হালকা করে দাও। আমি হালকা করে একটু নিচে নামাই দিই। এই তো দেখা যাচ্ছে। বলো বলো বলো, আগে তো নিচে লেখা দেখা যাচ্ছিল না। তোমরা বলবা না বাচ্চারা? তোমরা এই ছোট ছোট বাচ্চারা এই যে বলো না জিনিসগুলা, এটা কি ঠিক? এই যে এখন লেখা দেখা যাচ্ছে, ওয়াও। হ্যাঁ দাদা, SSC 22-এর জন্য অ্যাডমিশনের একটা ব্যাচ খুলেন, আমরা আগ্রহী শুধু ফিজিক্স। যে অ্যাডমিশন ব্যাচ খুলছে ওটাই ভর্তি হইলেই হবে, এর চেয়ে বেশি কিছু লাগবে না বস। 21-এরটাই ভর্তি হয়ে যাও, ধূপধাপ, ঠিক আছে? সেঞ্চুরি ভিউয়ার্স, আচ্ছা বুঝলাম। এই পুরা ম্যাথের মধ্যে কারো কোনো ঝামেলা আছে? ঠিক আছে, কারো কোনো ঝামেলা আছে এই পুরা ম্যাথের মধ্যে? ইনভাইট দেওয়ার লাইগা টি-শার্ট দেওয়ার কথা, 1000+ ইনভাইট দিছি, আমার টি-শার্ট দেয় না কেন? ব্রাদার, আমরা তো রেজাল্ট বানাচ্ছি, সবাই তো পাবে না। যে 30 জন আছে প্রথমে তারা পাবে। তুমি যদি 30 জনের মধ্যে থাকো তুমি পাবা, তুমি যদি না থাকো তুমি পাবা না, সিম্পল। তাই আমরা তো প্রথমেই বলে দিয়েছিলাম সবাইকে টি-শার্ট দিবে, তো আমরা বলি নাই। আজব কথাবার্তা, রেজাল্টটা তো বানাইতে দাও, তাই না? ম্যাথের থেকে ভাইয়া বেশি কিউট, এটা তো আমি জানি, বাট এটা এভাবে বলার দরকার আছে? মানে বুঝই তো, মানে একটু লজ্জা পাই। যাই হোক, বলিও না, এভাবে বললো না, ঠিক আছে? যাই হোক, না প্রবলেম নেই। বুঝি নাই, কি বুঝো নাই তুমি? তুই কি বুঝো নাই? আচ্ছা নাই ভাইয়া, কি নাই? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা প্রবলেম নাই, তাহলে ঠিক আছে। সিলেবাসে কিছু বেশি আছে তো আমাকেও। আচ্ছা ঠিক আছে, যা দরকার হইলে তোকে যে দুইটা চ্যাপ্টার এক্সট্রা আছে না, ওই দুইটা করাই দিব, যা, যদি শর্ট সিলেবাসে অ্যাডমিশন হয়, ঠিক আছে? এই যে যেগুলো তোরা ওই যে গ্যাজেটেসোস, যে ভাইয়া আপনি তো বলছেন যে শর্ট সিলেবাসে অ্যাডমিশন শর্ট সিলেবাসে পড়বেন, তো কি করবো ভাই? 21 কি ফুল সিলেবাস পড়বে শর্ট যদি অ্যাডমিশন শর্ট সিলেবাসে হয়? আচ্ছা, যেগুলো 22-এর ভর্তি হবি না, দরকার হলে তোদের জন্য 4টা চ্যাপ্টার এক্সট্রা পড়াই দিব। শান্তি শান্তি, ঠিক আছে? অ্যাডমিশন ব্যাচে যদি 22 ভর্তি হস, তোদের জন্য দরকার হইলে এক্সট্রা আরও 4টা চ্যাপ্টার পড়ে দিব। ফার্স্ট পেপারের 2টা, সেকেন্ড পেপারের 2টা, ঠিক আছে? ওকে, 5 তারিখ থেকে ক্লাস শুরু। 5 তারিখের মধ্যে যদি ভর্তি হও, 1200 টাকায় ভর্তি হতে পারবা। এরপর 2000 টাকা হয়ে যাবে। তখন আবার চিলাও না, ভাইয়া কমান। নো নো, উদ্ভাসের প্যারা খেয়ে যখন আসবা না, তখন আমি 2000 টাকার একটাও কম রাখবো না। আমি বলবো এবার আবার টাকা দেয়, এবার আমি কোটিপতি হই। মানে সুযোগ দেই তো ভাল লাগে না। পুরা 2 পেপার ফিজিক্সের সব পড়াবো 1200 টাকায়, ভাল লাগে না। 10,000 টাকা 12,000 টাকায় যে পড়ো, খুব ভালো লাগে। পড়ো যেখানে মধ্যে, আর কিছু বলবো না। যাই হোক, কিছু বলবো না, ঠিক আছে? বললেই আমি খারাপ, আমি বলবো না। শান্তি, আজকেই ভর্তি হবো। আচ্ছা ঠিক আছে, ওকে। বুঝছো নাকি বুঝো নাই? যদি ম্যাথ নিয়ে কোনো ঝামেলা না থাকে, আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিব, তোমরা এটা চেষ্টা করবো। আমি বুঝে দিছি, এটা সেম 4টা স্টেপ, সেম 3টা স্টেপ ফলো করবা। 3টা স্টেপ ফলো করা হবে, ঠিক আছে? সেম 3টা স্টেপ। আর যদি তোমরা চাও আমি এটা এখন করাই দিব, তোমরা বলো আমি কি করাই দিব নাকি হোমওয়ার্ক দিব? আমি কি করিয়ে দিব নাকি হোমওয়ার্ক দিব? বলো বলো, তোমরা কি বাসায় করবা নাকি প্রমিত ভাইয়া করাই দিবে? কোনটা কোনটা কোনটা? বাচ্চা এই যে ছোট ছোট পোলাপানগুলো, এগুলা কি নেক্সট কিউট ম্যাথটা বাসায় নিজেরা করবে নাকি প্রমিত ভাই এখনই করাই দিবে? সেম ম্যাথ, হালকা একটু আলাদা। প্রমিত ভাই করাই দিবে না তোমরা করবা? বলো, যেটা বলবা সেটাই করবো। বলো, উদ্ভাসে কি প্যারা চাই? যাও ভর্তি হও, উদ্ভাসে হও আগে। আমাদের সময় আবার অ্যাডমিশন ব্যাচ আসবে না? আসবে। প্রমিত ভাইয়া করাই দিবে। ও আচ্ছা, খুব না?
প্রমিত ভাইয়া করাই দিবে, আচ্ছা আচ্ছা, মানে আমার এই খাটা করাইয়া দেন, আচ্ছা খুব সাবাস, করা করান দুই একটা। তোরা ভালো হবি না না? আমি ভাবছিলাম মানে তোরা নিজেরা বলবি যে আমরাই করি, আমাদের করতে দেন, আমাদের প্রবলেম দেন, তা না, প্রমিত ভাই করাই দিবে। তোদের যে তেল হয়েছে রে শরীরে, তোদের একটার দ্বারা করাই দিই। যাই হোক, কি আর বলবো, মানে হতাশ, আমি হতাশ। চলো, হতাশা রাখবো কই আমি, এক সমুদ্র পরিমাণ হতাশা নিয়ে বসে আছি আকাশের পানে চেয়ে। জীবন আমাকে শান্তি দাও, তুমি কোথায় ও জীবন, তুমি কোথায়। ও মাই গড, যে বলতেছে আমার পাশের পাশের আঙ্কেলের নাম জীবন, উনি যদি এসে এখন আমার শান্তি দেয়, আস্তাগফিরুল্লাহ। এ বি আর 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 তোমাকে বলছে ইনফাইনাইট রোধের সিরিজ প্রশ্ন করেছে, তুল্য রোধ বের করো। কি বলছো? তুল্য রোধ বের করো। একই ম্যাথ রে ভাই, একই ম্যাথ। দেখ, যেগুলো যেগুলো নিজে চেষ্টা করবি নিজেরা নিজে কর, আমারটা দেখিস না, ঠিক আছে? আর যেগুলো যেগুলো আইলসা দেখ আমারটা, সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, চ্যাপ্টার 8-এর কি কোনো ফ্রি ক্লাস আছে? না, চ্যাপ্টার 8-এর ফ্রি ক্লাস নাই, ওটা কোর্স ফিনিক্স ব্যাচ, ঠিক আছে? দেখো শোনো, আমাদের প্রথম কাজ কি? রিপিটেটিভ পার্ট বের করে। একটু আগে করছি, কি করবো আমরা? প্রথমে রিপিটেটিভ পার্ট বের করবো, ঠিক আছে? দেখো তো এবার কোনটা রিপিট হচ্ছে। এইবার রিপিট হচ্ছে এই যে জিনিসটা, খেয়াল করছো? একটু আলাদা। এবার রিপিট হচ্ছে এইটা, দেখছো? রিপিট হচ্ছে এই যে, এটা রিপিট হচ্ছে এই যে যেটা। আগের বার কিন্তু এটা ছিল না, আগের ম্যাটটা দেখো, এটা ছিল না। এবার রিপিট হচ্ছে এই যেটা, খেয়াল করেছো? এবার কিন্তু এই পার্টটা রিপিট হচ্ছে। সো আমাদের কাজ কি? প্রথম রিপিটেটিভ পার্টটাকে বাদ দিয়ে বাকিটুকুর তুল্য রোধকে আমরা বর্তনীর তুল্য রোধের সমান ধরবো। সো আমরা প্রথমেই ধরে নিই, ধরি বর্তনীর তুল্য রোধ এক্স, কত? এক্স, ঠিক আছে? তাহলে প্রথম রিপিটেটিভ পার্টটা বাদ দিয়ে বাকি যতটুকু আছে ততটুকুর তুল্য রোধকে আমরা কত ধরবো? এক্স। ভাইয়া, প্রথম রিপিটেটিভ পার্টটা বাদ দিয়ে বাকিটুকুর তুল্যরোধকেও কি ধরবো? এক্স। এবং কি করব বলতো? এই বাকিটুকুর পরিবর্তে ওই এক্স মানের একটা রোধ বসাই দিব। কেন? কারণ একটা সার্টেন পার্ট, সার্কিটের একটা সার্টেন পার্টের তুল্য রোধ যদি এক্স হয়, আমরা ওই পার্টটাকে এক্স দ্বারা রিপ্লেস করতে পারি, অথবা এক্স মানের একটা রোধ দ্বারা রিপ্লেস করতে পারি। এখন আমরা সেটাই করব। এই বাকি পার্টটাকে সরাই দিব, তার পরিবর্তে এক্স মানের একটা সিঙ্গেল রোধ বসাবো। চলো বসাই। চলু, এই ছিল আমার প্রথম রিপিটেটিভ পার্ট, ঠিক আছে? কোনো সমস্যা আছে? নাই তো। এখন এই বাকিটুকুর পরিবর্তে আমরা কি করব? এক্স মানের একটা রোধ বসাবো। কারণ আমরা ধরেছি এই বাকিটুকুর তুল্য রোধ কত? এক্স। তার জন্য ওই বাকিটুকুর পরিবর্তে বসাইছি এক্স। এবার চলো, এই দুটা কেমনে আছে? সিরিজে আছে। সিরিজে থাকলে তাদের তুল্য রোধ কি হবে বলো তো? আর প্লাস এক্স। দুইটার পরিবর্তে তাদের তুল্য রোধ বসাই দিছি। এই দুটা কেমনে আছে? সমান্তরালে। তাহলে বলো, আমি যদি বলি বর্তনীর তুল্য রোধ কত হবে? বর্তনীর তুল্য রোধ কত হবে? সমান্তরাল আছে, উপরে দুটারে গুণ কর, নিচে দুটারে কি কর? যোগ কর। বুঝছো নি? বলো, বর্তনীর তুল্য রোধকে তুমি কত ধরেছিলে? এক্স। তাহলে এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি? এক্স। উপরে কি হয়? আর স্কোয়ার প্লাস আর এক্স। নিচে কি হয়? 2r প্লাস এক্স। তাহলে আমি যদি সাইডে গুণ করি, 2rx প্লাস এক্স স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার্ড প্লাস আর এক্স। একটা আর এক্স বাদ যাবে, কি হবে? এক্স স্কোয়ার্ড প্লাস আর এক্স মাইনাস আর স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 0। আবারও তোমার সেই এক্স এর মান বের করা লাগবে, কারণ বর্তনীর তুল্য রোধকে তুমি এক্স ধরছো, এক্স এর মান বের করলেই বর্তনীর তুল্য রোধ বের করা হয়ে গেছে। কিন্তু এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এক্স এর কয়টা মান আসবে? দুইটা। চলো বের করো। x1 ইজ ইকুয়ালস টু মাইনাস বি। বি কত? আর। এক্স এর দ্বিঘাত সমীকরণ, সহগ কোনটা? আর। তাহলে মাইনাস আর প্লাস, প্রথমে প্লাস নিলাম, পরেরটার জন্য মাইনাস নিব। রুট ওভার বি স্কোয়ার্ড মানে আর স্কোয়ার্ড মাইনাস 4ca, দ্যাট মিনস প্লাস 4r স্কোয়ার্ড। এর মান 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 মানে 2, ঠিক আছে? তাহলে হয় মাইনাস আর প্লাস রুট ওভার 5r ডিভাইডেড বাই 2। x2 মান কত হবে? x2 মান হবে মাইনাস আর। দেখো ভাই, দ্বিঘাত সমীকরণ তোমরা সলভ করতে পারো, যদি এটা না পারোস একদম খেলা হয়ে যাবে। মাইনাস আর মাইনাস রুট ওভার 5r ডিভাইডেড বাই 2। দেখ, এটা তুল্যরোধ কি আসছে? নেগেটিভ। তুল্যরোধ কখনো নেগেটিভ হইতে পারে? এই যে তুল্যরোধটা নেগেটিভ আসলো, এক্স মানে কি? এক্স এর মান মানে কি? বর্তনীর তুল্যরোধ, সেটার মান কত আসলো? নেগেটিভ। ইজ ইট ইভেন পসিবল? তুল্যরোধ কখনো নেগেটিভ হতে পারে? নেভার, কখনোই হতে পারে না। সো এই মানটা কি? ইনভ্যালিড। এই মানটা কি?
ভ্যালিড, দ্যাট মিনস ইহাবাদ। তাহলে সঠিক কোনটা? এই যে এটা, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। দিস ইজ কারেক্ট অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। দেখো এটা পজিটিভ আসবে, প্লাস রুট ওভার 5 আর মাইনাস আর, দ্যাট মিনস রুট ওভার 5 মাইনাস 1 ইন্টু আর ডিভাইডেড বাই 2। রুট ওভার 5 মাইনাস 1 মানে কি? পজিটিভ একটা মান, এটা হতেই পারে। ঠিক আছে, তো যারা একা একা চেষ্টা করতেছেন পরে মিলাই নিয়েন, আর যারা যারা আলসামি করলি, আমার দিয়ে কষ্টটা করাইলি 2022-এর শুরুতে, আমি তোদের দেখে নিব। বলো বুঝতে পারছো নাকি বুঝতে পারে? ও মাই গড, আরে তামিম ব্রো তো পুরা লেখেই ফেলাইছে। এই যে মানে আমি যে জিনিস কইছি ওই জিনিসে আবার লিখছে, মানে আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে, বলো 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 বলো, বুঝছো নাকি বুঝো নাই? পারবা নাকি পারবা না? কোনো সমস্যা আছে নাকি নাই? দেখো আমি আছি তোমাদের জন্য, 2টা ম্যাথ করছি। আমাকে আমাকে 2টা থ্যাংক ইউ দাও, বলো থ্যাংক ইউ প্রমিত, থ্যাংক ইউ ভাইয়া। মানে প্রতিভা রাখার জায়গা পাচ্ছি না, কারো লাগলে বইলো তো, মাঝে মাঝে খুলে টুলে পড়ে যায়, দিয়ে দিব। মজা নিলাম, সরি। যাই হোক, চলো, কারো কোনো সমস্যা আছে? না থাকলে আচ্ছা, উচ্ছ্বাস ভাই আসছে নাকি? আচ্ছা ওকে ওকে ওকে, চলো চলো, বোধগম্য হয়েছে। থ্যাংকস দাদা, প্লেজার। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ মামা। আচ্ছা অর্পিতা, ঠিক আছে অর্পিতা, আমি আবার অপার ভাইরে বলে আবার আনফ্রেন্ড করানোর ব্যবস্থা করতেছি। মানে ফেসবুকে ফ্রেন্ড বানাইছিলাম না অপার ভাইয়ের, তোরে আমি অপার ভাইরে বলে আবার তোরে আনফ্রেন্ড করাবো। আমরা মামা কইছিস না, থাক থাক, দেখতেছি। থ্যাংক ইউ ভাইয়া করার জন্য, থ্যাংকস। ও মাই গড, জোস ছিল, সব বুঝছি। থ্যাংক ইউ প্রমিত, থ্যাংক ইউ দাদু। ওয়েলকাম প্রমিত, উচ্ছ্বাস ভাই লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। মানে ভাই মজা নিয়ে না ভাই, মজা নিয়ে না, মজা নিয়ে না ভাই, ধন্যবাদ মামা। আচ্ছা আমি মামা কেমনে ভাই? মানে আমার সব ইয়ার সাথে কি সবার বিয়ে টিয়ে হয়ে গেল, তাদের বাচ্চা টাচ্চাও হয়ে গেল নাকি? সবাই মামা ডাকতেছে, নাউজুবিল্লাহ, আমার ব্যাপার স্যাপার। আচ্ছা উচ্ছ্বাস ভাই লাগছে, আমার লাগবে ভাই, কি লাগবে ভাই? আচ্ছা ওকে, ওয়েলকাম ওয়েলকাম। ধুর ভাই এইসব কি? হ্যাঁ এই তো, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ স্কোয়াড। উফ, এত প্রতিভা, এত প্রতিভা, থ্যাংক ইউ ভাই। আরে দূর, আরে দূর, মজা করছি। তাই সং কিভাবে গাইতেছেন? আমরা তো ফিজিক্স করলে মাথা ঘুরে যায়, ফিজিক্স হলো মজা ভাবে নিতে হবে, ঠিক আছে? এবার আমি যখন পড়তাম, আমার মনে হয় আমি হেডফোন লাগায় পড়তাম, গান শুনতাম, গান গাইতাম, ম্যাথ সলভ হইতো। এটাই তো মজা। মানে আমি অন্তত মনে করি লাইক তুমি যখন পড়বা, লাইক ইউ শুড এনজয় ইট, অ্যান্ড ওয়েন ইউ আর এনজয়িং ইউর স্টাডি, আমার মনে হয় না পড়তে খুব বেশি সময় লাগবে, ইজিলি হবে পড়াটা। দেখো আমরা যখনই কোনো কমপ্লেক্স জিনিস, ধরো এটা একটা কমপ্লেক্স জিনিস, কথার কথা, তুমি যখন এটাকে অনেক প্রথমে বলবা এটা ভয়ঙ্কর, এটা সলভ করা মানে তুমি অনেক বড় কিছু, তুমি এটা করতে পারবাই না, তোমার যদি ভিতরে আমি এরকম জিনিসপত্র ঢুকাই দিই প্রথমেই, তুমি ওখানেই অর্ধেক শেষ। তোমার মনের মধ্যে কনফিডেন্স ছিল 50% ওখানেই নাই, ঠিক আছে? বাট আমি যদি তোমাকে বলি, একটু এনকারেজ করি, হ্যাঁ, যে চেষ্টা করো অ্যাটলিস্ট তোমার বইয়ের যেরকম আছে ওরকমই একটু হালকা ডিফারেন্টভাবে চিন্তা করা লাগবে। তোমার কনফিডেন্স না বাড়লেও কমবে না, ঠিক আছে? সো ইটস দ্য ওয়ে, ডিপেন্ডস অন দ্য ওয়ে হাউ ইউ আর টিচিং অর হাউ ইউ আর লার্নিং। ওকে, তুমি যদি প্রপার ওয়েতে শিখো, এনজয় করতে করতে শিখো, আমার মনে হয় না কোনো কিছুই অনেক বেশি কঠিন। ইউ ক্যান লার্ন এভরিথিং ইজিলি, ঠিক আছে? জাস্ট তোমার ইচ্ছাটা থাকা লাগবে, তোমার ভিতরে একটা ডেডিকেশন থাকা লাগবে যে লাইক আই ওয়ান্ট টু লার্ন দিস থিং, আমি এটা শিখতে চাই, আমি আসলেই শিখতে চাই। অ্যান্ড শেখার সময় এনজয় করা লাগবে জিনিসটাকে। যদি পারো, যদি এই দুটো জিনিস, ওই যে একটা জিনিস আছে না ফায়ার সাইকেল, ফায়ার সাইকেলের নাম শুনছো? যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে তারা মনে পড়ে, ওই যে কি যেন ফায়ার লাগে, সরি ফায়ার না, ফুয়েল লাগে, এয়ার লাগে, আর হলো ইগনিশন। এই 3টা জিনিস থাকলে আগুন জ্বলে। ফুয়েল, এয়ার আর ইগনিশন, এই 3টা জিনিস থাকলে আগুন জ্বলে। একইভাবে যদি তোমার পড়ার মেথড ঠিক ঠিক থাকে, যদি তোমার ভিতরে ইচ্ছা থাকে, হ্যাঁ, অ্যান্ড কি বলবো, আর যদি তুমি প্রপার হার্ডওয়ার্ক করো, এই 3টা থাকলে পড়ালেখাও ঠিকঠাক হবে, ঠিক আছে? এটার নাম হলো স্টাডি সাইকেল, ঠিক আছে? এটা বানাই ফেললাম একটা, এটার নাম কি? স্টাডি সাইকেল। হ্যাঁ, এটার নাম কি? স্টাডি সাইকেল। স্টাডি সাইকেল জিনিসটা কি? 3টা জিনিস লাগবে, ঠিক আছে? আমি দেখাচ্ছি তোমাদেরকে কি কি লাগবে। আমি এখন একটু গুরুত্বপূর্ণ জ্ঞানী মার্কা কথা বলবো, যদিও আমার সাথে মানায় না, বাট তো আমি বলবো কেন, কারণ আমার বলতে ইচ্ছে করতেছে, আমাকে তুমি থামাইতে পারবো না। চলো দেখো, প্রথম যে জিনিসটা লাগবে ইচ্ছা, 2 নাম্বার যে জিনিসটা লাগবে হার্ড ওয়ার্ক,
হার্ড ওয়ার্ক। এবং 3 নাম্বার যে জিনিসটা লাগবে, 3 নাম্বার ইচ্ছাটা আর একটু ডান দিকে লেখা দরকার ছিল, জিনিসটাকে একটু সুন্দর করার জন্য আমি এটাকে সুন্দর করবো, অ্যাস্থেটিক বানাবো। তারাও ইচ্ছা 3 নাম্বার যেটা লাগবে হার্ড ওয়ার্ক, আর 3 নাম্বার যে জিনিসটা লাগবে প্রপার মেথড। প্রপার মেথড লাইক গাধার মতো 1000 বছর ধরে খেটেও লাভ নাই যদি না টেকনিক জানো। যদি প্রপার টেকনিক জেনে যাও, এভরিথিং উইল বি ইজি। এই 3-এর কম্বিনেশনে হয় প্রপার পড়াশোনা, এবং এটার নাম কি? এটার নাম স্টাডি সাইকেল। যদি এই 3টা জিনিসের কম্বিনেশন তুমি ঘটাইতে পারো, এভরিথিং উইল বি ইজি। অ্যান্ড মোর ওভার তোমার এনজয় করা লাগবে, ঠিক আছে? মাঝখানে লিখে দাও এনজয় দ্য প্রসেস। না, মাঝখানে জায়গা হচ্ছে না, হালকা করে নিচে লিখে দাও এনজয় দ্য প্রসেস। এনজয় দ্য প্রসেস, এই সাইকেলটাকে এনজয় করো। এরপর তোমার কে আটকায়? হ্যাঁ, যেমন আমি বায়োলজি এনজয় করতাম না। আমি বায়োলজি যতই হার্ডওয়ার্ক করি, যতই প্রপার মেথড আগে, আমার হইতোই না বায়োলজি, কারণ আমি এটা এনজয় করতে পারতামই না কোনোভাবে। ঠিক আছে, এটা আমার ফল্ট, আমি পারি নাই। বাট তুমি তো আমার মতো বোকা না, তুমি তো আমার মতো গাধা না, তুমি ট্যালেন্টেড। হ্যাঁ, তুমি একটা বুদ্ধিমান মানুষ, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্ট এভাবে পড়ার চেষ্টা করো, আই থিঙ্ক সব কিছুই সোজা। অ্যান্ড ফিজিক্স তো কোনো কথাই নেই, ফিজিক্স তো আসলেই সোজা। জাস্ট এইটার প্রতি একটু গুরুত্ব দেওয়া লাগবে, প্রপার মেথড। সারাদিন আমি ফিজিক্স বই রিডিং পড়ে গেলাম, ফিজিক্স বই আমার মুখস্থ ভাইয়া, ওর তো ব্যাপার না, ফিজিক্স বই আমার মুখস্থ হয়ে গেছে, লাভ নাই ভাই, ফিজিক্স বই মুখস্থ করে লাভ নাই ভাই। ঠিক আছে, প্রপার মেথড আগাও, বিন্দাস, জীবন বিন্দাস হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো তাহলে আজকের কথা না বাড়াই, অ্যান্ড যারা এখনো অ্যাডমিশন ব্যাচে ভর্তি হন নাই, ভর্তি হয়ে যান, দেখা হবে অ্যাডমিশনের ক্লাসে। ঠিক আছে, আমরা অ্যাডমিশনে খেলাধুলার প্ল্যান করতেছি। অ্যান্ড দেখলাম তো মোটামুটি 35 জনের অ্যারাউন্ডে ভর্তি হয়েছে। আমি 100 জনের টার্গেট নিয়ে আসি, খেলে দিব। 100 জন হলেই আমরা খেলে দিব একদম। ঠিক আছে, 5 তারিখ থেকে ক্লাস শুরু, অ্যান্ড 5 তারিখ রাত 12টা পর্যন্ত আপনি ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন 2000 টাকার জায়গায় মাত্র 1200 টাকায়। অ্যান্ড যারা আমার অ্যাপোলো বা ফিনিক্সে ছিল, আমার আগের ছানাপোনাগুলা, তারা 2000 টাকার জায়গায় 1000 টাকায় ভর্তি হতে পারবে। ঠিক আছে, বাট আফটার 5 তারিখ নো চান্স। ওকে, দেখা হচ্ছে অ্যাডমিশনের ক্লাসে। অ্যান্ড কিউট ম্যাথ সিরিজ চলতেই থাকবে, কারণ এটা চলার জন্যই শুরু হয়েছে। অ্যান্ড এরকম ম্যাথ নিয়ে আমি আসতেই থাকবো, কারণ আসার জন্যই শুরু করছিলাম। বাবাই।